উরুস রাতে এসেছে সবাই চমকাতে তাকদীর যে যার, উরুস রাতে এসেছে সবাই চমকাতে তাকদীর যে যার। আজ ঝিলমিল ঝিলমিল করে মাজুরিয়া দরবার, আকবর দিওয়ানজি পিয়ার দরবার। মনে রাখবেন, মেদিনীপুরে অবস্থিত বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বর্ধমানে অবস্থিত বর্ধমান ইউনিভার্সিটি, নদিয়ায় অবস্থিত কল্যাণী ইউনিভার্সিটি, কলকাতায় অবস্থিত ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। আজকের দিনে এই উর্স পাকের ময়দানে এটা হলো হুজুর আকবর দিওয়ানজি পিয়ার ইউনিভার্সিটি। এই জায়গাটা হলো আমার নবী মুস্তাফা মদিনা ওয়ালার ইউনিভার্সিটি, বাগদাদ ওয়ালার ইউনিভার্সিটি, আজমির ওয়ালার ইউনিভার্সিটি, আল্লাহ ওয়ালাদের ইউনিভার্সিটি। এখানে সামান্য জিন্দেগি দুনিয়ারই শুধু কথা হবে না, লা মাহদুদ জিন্দেগি আখিরাত গঠনের কথা হবে। হযরত তো ফকিরি করা তো সহজ ওই ভেব না, সহজ ওই ভেব না, সইতে হবে পদে পদে জানি শত যন্ত্রণা, জানি শত যন্ত্রণা। পীর ফকিরের পথ জেনে নাও, পীর ফকিরের পথ জেনে নাও, বেশক পথ এক আল্লাহর, বেশক পথ এক আল্লাহর। আজ ঝিলমিল ঝিলমিল করে, আল্লাহু আকবার, আজ ঝিলমিল ঝিলমিল করে মাজুরিয়া দরবার, হুজুর আকবর দিওয়ানজি পিয়ার দরবার। আরে পীরের দারের গোলামি যে জন ওই করলো না, যে জন ওই করলো না, ইবাদতের খাতা জানি পূর্ণ তার হলো না। হিন্দাল ওয়ালি হুজুর গরিবে নামাজ আতায়ে রাসূল, উনি একজন হাফিজে কোরআন ছিলেন। আমার খাজা গরিব নামাজ মাত্র 14 বছর বয়সে, মাত্র 14 বছর বয়সে আমার খাজা গরিবে নওয়াজ 30 পারা কোরআনুল কারীমের মুকাম্মাল হাফিজে কোরআন হয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার খাজা গরিবে নামাজ একজন হাফিজে কোরআন, আমার খাজা গরিবে নামাজ একজন মুহাদ্দিস, আমার খাজা গরিবে নামাজ একজন মুহাক্কিক, আমার খাজা গরিবে নামাজ একজন উলামায়ে দ্বীন। হুজুর খাজা গরিবে নামাজ উনার এত ইলম থাকা সত্ত্বেও, এত ভরপুর ইলম থাকা সত্ত্বেও উনি উনার পীর মুর্শিদ হুজুর খাজা উসমানে হারুনির গোলামিতে প্রায় 20টা বছর অতিবাহিত করে দিলেন। তাই তো পীরের দারের গোলামি যে জন ওই করলো না, ইবাদতের খাতা জানি পূর্ণ তার হলো না। কামেল মুর্শিদ তোমায় করাতে পারে, মুর্শিদ তোমায় করাতে পারে জান্নাতেরই হকদার। আজ ঝিলমিল ঝিলমিল করে আল্লাহর ওয়ালিদের দরবার। উঁচা হাত থেকে জনাব তহিদ বাবু এসেছেন। আজ ঝিলমিল ঝিলমিল করে আকবর দিওয়ানজি পিয়ার দরবার, আকবর দিওয়ানজি পিয়ার দরবার। তো আজকের দিনে হুজুর আকবর দেওয়ানজি পিয়া উনি হলেন জান্নাতি দুলহা, জান্নাতি দুলহা। আর আমরা যারা দর্শনার্থী আমরা হলাম উনার বরযাত্রী। জোরে বলে সুবহানাল্লাহ। উনি হলেন জান্নাতি দুলহা, জান্নাতি দুলহা, জান্নাতি দুলহা। বাবা উরুস কথার মানে হলো মিলন, আশিকের সঙ্গে মাসুকের মিলন, ভক্তের সঙ্গে ভক্তের মিলন, মুর্শিদের সঙ্গে মুরিদের মিলন। ও বাবা ভাইরা বাবাজি আমার, আজকের দিনে আকবর দেওয়ানজি পিয়া আজকের এই পহেলা বৃহস্পতিবার উনি আজকে দুলহা সেজেছে।
মানুষ যত বিরোধিতা করবে আল্লাহর ওলিদের দরবারে ভিড় তত বাড়বে। আচ্ছা ভাই, এখানে যে আপনারা এসেছেন, আমি ডাকতে গিয়েছিলাম আপনাদেরকে, আপনারা এসেছেন ওলি আল্লাহর মোহাব্বতে। তবে হ্যাঁ, ওই মেলায় ঘুরে অযথা সময় নষ্ট করলে হবে না। এইখান থেকে কিছু আখেরাতের শিক্ষা গ্রহণ করে যেতে হবে, কিছু ফয়েজ ও বরকত হাসিল করে যেতে হবে, তা না হলে অনর্থক হয়ে যাবে। ও ভাইরা বাবাজিরা আমার, আজ এই মেখানার যখন হুজুর দিওয়ানজি পিয়া সাকি, কেমন বল আজ মোরা হুঁসেতে ওই থাকি, পান করে নাও ভরা পেমানায়, পান করে নাও ভরা পেমানায়, বলে আল্লাহু আকবার। আজ ঝিলমিল ঝিলমিল করে আল্লাহর ওলিদের দরবার, মাজুরিয়া দরবার, আকবর দিওয়ানজি পিয়ার দরবার। তো ফকিরি করা এত সহজ ওই ভেব না, সইতে হবে পদে পদে জানি শত যন্ত্রণা। পীর ফকিরের পথ জেনে নাও, পীর ফকিরের পথ জেনে নাও, বেশক পথ এক আল্লাহর। আজ ঝিলমিল ঝিলমিল করে আল্লাহর ওলিদের দরবার। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আজ ঝিলমিল ঝিলমিল করে মাজুরিয়া দরবার, আকবর দিওয়ানজি পিয়ার দরবার। দেখুন ভাই, আল্লাহ, আমি এই গত রাত্রিতে শামপুর হুনমান্ডি আছে না, হুনমান্ডি শামপুরে মাওলানা বাকিবুল্লাহ সাহেবের গ্রামে ছিলাম। ওখানে বলছিলাম, ভালো করে শুনবেন, পীর কখনো ভণ্ড হতে পারেন না। জোরে বলি সুবহানাল্লাহ। পীর কোনোদিন ভণ্ড হতে পারেন না, পীর কোনোদিন ভণ্ড হতে পারেন না। আর যে ভণ্ড সে আদৌ পীর হতে পারে না। পীর কখনো ভণ্ড হতে পারেন না, পীর কখনো ভণ্ড হতে পারেন না, মুর্শিদ কখনো ভণ্ড হতে পারেন না, আল্লাহওয়ালা কখনো ভণ্ড হতে পারেন না। আর যে ভণ্ড হয় সে কখনো আল্লাহওয়ালা হতে পারে না। একটা কথা মনে রাখবেন, দুনিয়ার সকল পিতামাতা ভালো, সকল আব্বা মা ভালো। মনাঙ্কর ভাই, দুনিয়ার সকল পিতামাতা ভালো, সকল আব্বা মা ভালো। মনে রাখবেন, আমার পিতামাতা, আমার আব্বা মা আমার কাছে বেশি ভালো। কথাটা ঠিক না বল? দুনিয়ার সকল আব্বা মা ভালো, আমার আব্বা মা আমার কাছে বেশি ভালো। মনে রাখবেন, পৃথিবীর সকল পীর ভালো, সকল পীর ভালো, আমার পীর মুর্শিদ আমার কাছে বেশি ভালো। আমার পীর মুর্শিদ আমার কাছে বেশি ভালো। ও ভাইরা বাবাজিরা আমার, আজকে খানকাই খানকাই দ্বন্দ্ব, এগুলো অপ্রত্যাশিত। আজকে মুরিদে মুরিদে দ্বন্দ্ব, এটা অপ্রত্যাশিত। আজকে মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব, এটা অপ্রত্যাশিত। আমাদের মানবিকতা কবে জাগ্রত হবে? আমাদের চেতনা কবে জাগ্রত হবে? আমাদের বিবেক কবে জাগ্রত হবে? ও ভাইরা বাবাজিরা আমার, পৃথিবীর সবচাইতে সহজ কাজ হলো পরের সমালোচনা করা, পরের সমালোচনা করা। আর সবচাইতে কঠিন কাজ হলো নিজের সমালোচনা করা, আত্মসমালোচনা করা, আত্মসমীক্ষা করা। ও ভাইরা বাবাজিরা আমার, পরের সমালোচনা করার আগে একটু আত্মসমালোচনা, আত্মসমীক্ষা করার চেষ্টা করবেন। যখন আপনি আত্মসমালোচনা করবেন, আত্মসমীক্ষা করবেন, ইনশাআল্লাহুল আজিজ আপনি আস্তে আস্তে আল্লাহর দরবারে প্রিয়তর হতে পারবে। তো আমরা জানি মসজিদ পবিত্র জায়গা, মসজিদ পবিত্র জায়গা। তো আপনার আমার হৃদয়টাকেও তো মসজিদের মতো পবিত্র করতে হবে, ঠিক না বল? এই হৃদয়ে রেখেছি ভাইয়ের প্রতি হিংসা, এই হৃদয়ে রেখেছি বাপ মায়ের প্রতি হিংসা, এই হৃদয়ে রেখেছি আত্মীয়দের প্রতি হিংসা, এই হৃদয়ে রেখেছি পাড়া প্রতিবেশীর প্রতি হিংসা।
আপনি নামাজে যতই পড়ুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে খুশি করতে পারবেন না, পারবেন না। তার কারণ আপনি নামাজে পড়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সোজা পথে চালান, আল্লাহ সোজা পথে চালান। আর নামাজ পড়ে বেরিয়ে এসে এই প্রতিবেশীর সঙ্গে হিংসা, আত্মীয়দের সঙ্গে হিংসা, ভাইয়ের সঙ্গে হিংসা, মা বাপের সঙ্গে হিংসা, অন্যান্যদের সঙ্গে হিংসা। যে অন্তরে ঈমান থাকে, ঈমান থাকে, ঈমান থাকে, যে অন্তরে নবীর নূর থাকে, আল্লাহর নূর থাকে, সেই অন্তরে হিংসা বসবাস করতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে হিংসা ত্যাগ করতে হবে, তা না হলে কোনো সাধন ভজন হবে না গো, কোনো সাধন ভজন হবে না। তাই বলছে কাবাতে খোদা তাআলা, মদিনায় রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। ভাই একটু সকলে উঠে দাঁড়িয়ে ওলামাকে ইস্তেকবাল করুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। খোদা তাআলা মদিনায় রাসূলুল্লাহ, কাবাতে খোদা তাআলা মদিনায় রাসূলুল্লাহ, এ কথা নয় মি দিল কাবা দিলে রয় আল্লাহ, ইল্লাল্লাহ দিল কাবা দিলে রয় আল্লাহ, ইল্লাল্লাহ দিল কাবা দিলে রয় আল্লাহ। তারপরে কি বলছে খুব সংক্ষিপ্ত ভাবে, লেবাস পরো সাজদা করো নামাজে, আরে থাকলে টাকা হজেতে যাও জাহাজে। লেবাস পরো সাজদা করো নামাজে, আরে থাকলে টাকা হজেতে যাও জাহাজে। দেবে না ধরা খোদা, না হলে দিলটা সাদা। আল্লাহর ওলিরা বলেন আগে বাবা দিলটাকে ঠিক করো, দিলটাকে ঠিক করো। দেবে না ধরা খোদা, না হলে দিলটা সাদা। এ কথা নয় মিথ্যা, নয় মিথ্যা, নয় মিথ্যা, ইল্লাল্লাহ দিল কাবা দিলে রয় আল্লাহ, ইল্লাল্লাহ দিল কাবা দিলে রয় আল্লাহ। আরে কেউ বোঝেনি ওয়াইস কারনি ছিল কে, অন্তরালে রাখলো দিলে নবীকে। কেউ বোঝেনি ওয়াইস কারনি ছিল কে, অন্তরালে রাখলো দিলে নবীকে। দন্ত সব ভাঙিয়া দিল প্রমাণ করিয়া, দন্ত সব ভাঙিয়া দিল প্রমাণ করিয়া। এ কথা নয় মিথ্যা, নয় মিথ্যা, নয় মিথ্যা, ইল্লাল্লাহ দিল কাবা দিলে রয় আল্লাহ, ইল্লাল্লাহ দিল কাবা দিলে রয় আল্লাহ, ইল্লাল্লাহ দিল কাবা। উঁচা হাত থেকে রফিক বাবু দেখুন, এই যে রফিক বাবু আজকে আমার এই গড়ে ওঠার পিছনে এনার অবদান অনস্বীকার্য। দেখুন আমি যদি একজন মানুষের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি, আমার সম্মান কমে যাবে ভাই। আজকে আমাদের মধ্যে ভদ্রতার অভাব, অনেক আলেম ওলামার মধ্যেও ভদ্রতার অভাব, নম্রতার অভাব, বিনয়ের অভাব। হাজরাত বসে আছেন, আমি দু মিনিট সময় নিয়ে নিচ্ছি। আমরা বিভিন্ন জায়গায় যাই, বলছে হুজুর কি বলবো, অমুক জায়গার বক্তাকে দাওয়াত করেছিলাম, 500 টাকা কম দিয়েছিলাম বলে টাকা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এই কি ওলামার চরিত্র? কি ভাই আজকে মানুষ শিখবে কার কাছ থেকে বলুন? মানুষ শিখবে মাস্টারের কাছ থেকে, মানুষ শিখবে ডাক্তারের কাছ থেকে, মানুষ শিখবে প্রফেসরের কাছ থেকে, মানুষ শিখবে ইঞ্জিনিয়ারের কাছ থেকে, মানুষ শিখবে জানবে ওলামাদের কাছ থেকে। জোরে বলে সুবহানাল্লাহ। ওলামাদের কাছ থেকে, হাফিজে কোরআনদের থেকে, মুহাদ্দিসে কেরামদের থেকে। তাহলে ভদ্রতার অভাব কাটিয়ে উঠতে হবে, নম্রতার অভাব কাটিয়ে উঠতে হবে। বেরাদারনে মিল্লাতে ইসলামিয়া সময়ের স্বল্পতার দিকে লক্ষ্য করে, আরে কেউ বোঝেনি ওয়াইস কারনি ছিল কে, অন্তরালে রাখলো দিলে নবীকে। দন্ত সব ভাঙিয়া দিল প্রমাণ করিয়া, দন্ত সব ভাঙিয়া দিল প্রমাণ করিয়া। এ কথা নয় মিথ্যা, নয় মিথ্যা, নয় মিথ্যা, ইল্লাল্লাহ দিল কাবা দিলে রয় আল্লাহ, ইল্লাল্লাহ দিল কাবা দিলে রয় আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর গড়া কাবা, ওটা একটা কাবা। আমার নবী মুস্তাফা তিনি হলেন কাবারও কাবা।
পীর মুর্শিদ উনিও একটা কাবা, আর আপনার আমার এই যে দিলটা এটাও হলো জলিল কাবা। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত শেষের দিকে আমল রাশি করতে খুশি খোদাকে, আমল রাশি করতে খুশি খোদাকে, আরে উরুস মানাও কোরবানি দাও পশুকে। বলুন ভাইয়েরা, মনের পশুকে কবে কোরবানি করবেন? আমরা বনের পশুকে কোরবানি দিলাম, এটা অবধারিত, দরকার আছে, কিন্তু সেই সঙ্গে আপনার আমার ষড়রিপু নামক মনের পশুটাকেও কোরবানি দিতে হবে। আরে মনের পশুকে যারা কোরবানি দিতে পেরেছে, মনের পশুকে যারা কোরবান করতে পেরেছে, তারা হুজুর আকবর দেওয়ানজি পিয়ার মতো মহান শখসিয়াত হয়ে গিয়েছে। আরে আমল রাশি করতে খুশি খোদাকে, উরুস মানাও কোরবানি দাও পশুকে, না হলে নিজে কোরবান হবে না খাঁটি ঈমান, না হলে নিজে কোরবান হবে না খাঁটি ঈমান। এ কথা নয় মিথ্যা, নয় মিথ্যা, নয় মিথ্যা ইল্লাল্লাহ। দিল কাবা দিলে রয় আল্লাহ ইল্লাল্লাহ, দিল কাবা দিলে রয় আল্লাহ, রয় আল্লাহ ইল্লাল্লাহ, দিল কাবা দিলে রয় আল্লাহ। শেষ ছন্দে কাবার পথিক সাচ্চা, কাবার পথিক রাজি খোদা যার উপর, গায়েব হয়ে এগিয়ে এলো কাবা ঘর। হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসঙ্গে কাবা ঘর পর্যন্ত এগিয়ে এসেছিল হযরত রাবিয়া বসরির মুহাব্বতে। কাবার পথিক রাজি খোদা যার উপর, কাবার পথিক রাজি খোদা যার উপর, কাবার পথিক রাজি খোদা যার উপর, গায়েব হয়ে এগিয়ে এলো কাবা ঘর, গায়েব হয়ে এগিয়ে এলো কাবা ঘর। ওজুদে খোদার বাগান যেন আলিয়ার রহমান, ওজুদে খোদার বাগান, এই ওজুদে খোদার বাগান, এই ওজুদে খোদার বাগান যেন আলিয়ার রহমান, ওজুদে খোদার বাগান যেন সুন্নি মুসলমান, ওজুদে খোদার বাগান যেন আলিয়ার রহমান। এ কথা নয় মিথ্যা, নয় মিথ্যা, নয় মিথ্যা ইল্লাল্লাহ। দিল কাবা দিলে রয় আল্লাহ ইল্লাল্লাহ, দিল কাবা দিলে রয় আল্লাহ ইল্লাল্লাহ, দিল কাবা দিলে রয় আল্লাহ। ভাই মাহে রমজান শরীফ চলছে, ঠিক না বল? খবরদার কেউ নামাজ ছেড়ে দিবেন না। আমি আপনাদের পায়ে ধরেছি, নামাজ ত্যাগ করবেন না, নামাজ ত্যাগ করবেন না, নামাজ ত্যাগ করবেন না। ইচ্ছা করে রোজা ছেড়ে দেবেন না। এই রমজান মাস চলে গেলে জীবনে আর এর সমতুল্য মাস আপনি পাবেন না, জীবনে আর এর সমতুল্য মাস আপনি পাবেন না। হেলাই ফেলাই কাটিয়ে দেবেন না। আমার বন্ধু একদিন বলছিলেন, মেহবুব ভাই, আমাদের এলাকায় একজন বলছে 20-25টা রোজা তো হয়ে গেল, এবারে কিছু রোজা রাখতে হবে, তা না হলে ঈদের দিনে চুথিয়া মনে হয়। বলছে কিছু রোজা এবারে রাখতে হবে, 20-25টা রোজা হয়ে গেছে, বলছে এবারে কিছু রোজা রাখতে হবে, তা না হলে ঈদের দিনে নিজেকে চুথিয়া লাগে। তো ভাইয়েরা বাবাজিরা, আমার চালাকি সব জায়গায় চলে না, চালাকি সব জায়গায় খাটে না। আমি বলতে চাই মেহবুব, ভালো বক্তা হওয়ার আগে তুমি ভালো ব্যক্তি হওয়ার চেষ্টা করো, ভালো বক্তা হওয়ার আগে তুমি ভালো ব্যক্তি হতে চেষ্টা করো। আর ভালো ব্যক্তি হতে গেলে ভালো ব্যক্তিদের সাহচর্য লাভ করতে হবে, ভালো ব্যক্তিদের সান্নিধ্য লাভ করতে হবে, ভালো ব্যক্তিদের সংস্পর্শ লাভ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। আমি মুর্শিদাবাদ জেলাতে কান্দি থানায় একজন বলছে, হুজুর আপনারা সবাই বলেন ওই আমল করার তৌফিক দান করুন, কি আমল করব সেটা বলেননি কেন? আমি বলি শুনুন, সব চাইতে বড় আমল হলো জবানে সত্য কথা আর হালাল রিজক ভক্ষণ করা, ঠিক না বল? জবানে সত্য কথা আর হালাল রিজক ভক্ষণ করা। তার কারণ আমার আল্লাহ হারামখোরের ইবাদত কবুল করবেন না, হারামখোরের ইবাদত কবুল হবে না, হারামখোরের ইবাদত মঞ্জুর হবে না। তাহলে জবানে সত্য কথা আর হালাল রিজক ভক্ষণ করুন, আপনার অল্প ইবাদতটাও আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, মকবুল হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার একেবারে বন্ধুবর মানুষ জনাব হযরতুল্লাহ মাওলানা কারি আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব এসেছেন, অনেক দূর থেকে এসেছেন চতুর্বেদী সাহেব। তো ওনার চতুর্বেদী ভঙ্গিমায় উনি